সোয়া লক্ষ নবী রসুল কিয়ামতের দিন না স্ত্রীকে আল্লাহর কাছে চাবে, না সন্তান চাবে, না মা বাবা চাবে, না ভাই বোন চাবে, না আত্মীয় স্বজন চাবে। সারা মাঠে দৌড়াবে আর চিৎকার দিবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচাও। ফেরেশতা চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু এক আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও বইও দেখবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, পয়সা দেখবে না চারটা। অথচ ওনার উম্মত আজকে শুধু একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি। শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা। তিন জায়গায় ছুটবে, হাউজে কাউসার, মিজান আর কৌসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি, রব্বি উম্মতি রব্বি উম্মতি। একদিকে উনি উম্মতি বলে চিৎকার দিবে, আর আরেক দিকে আল্লাহ বলতে থাকবে সালতু তা শাফি তুশাফা। বন্ধু ঠান্ডা হন, শান্ত হন। আজকে আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো, তারপরেও থামবে না একজন উম্মত দুযোগে থাকা পর্যন্ত। গ্যারান্টি কার্ড নিয়ে আসে, জান্নাত শতকে দেখা আয়েশা বলছেন। মেরাজের রাত্রে জান্নাত দেখছেন না দেখেন না? হ্যাঁ, তারপরও মানতে মন চায় না, তারপরও দিলে লাগে না। হ্যাঁ, একটা কথা বললে মনে হয় রাগ হয়ে যাবেন, বলবো রাগ হবেন না তো? আগেই মাপ চায় নিতেছি। আচ্ছা বলেন তো, বৈলরের মানুষ, গুলশানের তুলনায় আপনি এই দেশের নাগরিক তো, ঠিক না? হ্যাঁ, গুলশান আলারও তো এই দেশের নাগরিক, ঠিক না? কিন্তু গুলশান আলারা নাগরিক সুযোগ সুবিধা যতটুকু পাইছে আর পায়, তার তুলনায় এই বৈলরের মানুষ নাগরিক সুযোগ সুবিধা কতটুকু পান? হ্যাঁ, আছে? সত্য করে বলতেছেন? কতটুকু কম? নাই, ঠিক না? হ্যাঁ, আবার কোন প্রশাসনের লোক থাকলে রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে। গুলশানের কারো বাড়ির সামনে যদি প্রশাসনের লোকও যায়, তো পাওটা কাঁপতে কাঁপতে যায়। যে হইতে পারে বাড়িওয়ালা এমন ব্যক্তিত্ব, যদি 19 থেকে 20 হইল, আমার সারা জীবনের চাকরিটা খায়া দিবে। কিন্তু এই বৈলরে সাধারণ একজন সিপাই 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আপনার বাড়ির দরজা বাইকা ঢুকতে পারে, কেউ কিছু বলার পর্যন্ত ক্ষমতা রাখে না। সত্য না? হ্যাঁ, তাইলে আপনি কি পায়া জান্নাত হারায়া ফেললেন? কি পায়া জান্নাত হারায়া ফেললেন বলেন? গুলশান আলার তো গুলশান পাইল, বনানী আলা তো বনানী পাইল, ধানমন্ডি আলা তো ধানমন্ডি পাইল, বাড়িদার আলা তো বাড়িদারা পাইল, বসুন্ধরা আলা তো বসুন্ধরা পাইল, উত্তরা আলা তো উত্তরা পাইল। উন্নত এরিয়ার মানুষগুলা তো উন্নত নাগরিক সুবিধা পাইল। আপনি কি পায়া আল্লাহকে ভুলে গেলেন? জান্নাত হারায়া দিলেন। বলবেন আমি কই হারায়া দিলাম? যদি হারাই না দিলেন তো ডেলি 5 বার তো জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কে ডাকে? বলেন, বৈলরের 90% 10% মানুষ নামাজ পড়ে। মানলাম 10% পড়ে, 90% তো পড়ে না। এইখানে তো লোক আছে আজকে এখন এশারের নামাজ পড়ে নাই, জানি না রাত্রে শোয়ার আগে পড়া শোবে কিনা। যদি নাও পড়লো
জানি না আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবে কিনা, অথচ ডাকে কে? কে ডাকে? কেন ডাকে? জান্নাতের। আপনি জিজ্ঞেস করুন মাদ্রাসার ছেলেদেরকে, ওরা যে মক্তবে পড়ছে 3 নম্বর হাদিস ওদের, মিফতাহুল জান্নাতি সালাত।